হে হোয়াটসঅ্যাপ দিস ভিডিও তো হচ্ছে বং পিগলু গাইস। আজকে আমি এমন কিছু কিছু ফানি মিম ভিডিও নিয়ে এসেছি ভাই, এই ভিডিওগুলো দেখলে তোমরা তোমাদের হাসি আটকে রাখতে একদম পারবে না। তো বেশি নাম বকে ভাট, মিম রিভিউগুলো শুরু করা যাক ভাই। ভিডিওগুলো দেখবে আর জমিয়ে হাসবে ভাই, ঠিক আছে? চলো ভাই ফার্স্ট মিমটা দেখা যাক ভাই। এই মিমটা তোমরা একটু দেখো ভাই। আমি তোমার সাথে শেয়ার না করে ভাই থাকতে পারলাম না ভাই, এরকম ডেঞ্জারাস মিম। হ্যাঁ বলছি রাহুল আছে? আমি নেহা বলছি। ইয়েস, আর রাহুল আছে? রাহুল দেখো প্র্যাঙ্ক কল, দরকার ছিল একটু ওর সাথে। দেখো ভাই দেখো মজা আসবে দেখো। আমি রাহুলের বউ বলছি, বলো কি দরকার? ও না, বউ বলছে না। ও তাহলে একটু ভালো হতো, মানে ও বলেছিল একটু কথা ছিল ওর সাথে। রাহুল ভাই অ্যাক্টিংটা দেখো ভাই, সেই লেভেলের অ্যাক্টিং দরকার ভাই। এই ছেলে যদি কোনো কারো বউকে ফোন করে ফেলে, সেই ছেলে একদম নিঘাত ফাঁসবে ভাই। এই ভিডিওটা তোমরা দেখলে পুরোপুরি দেখলে বুঝতে পারবে যে এই ছেলে যদি কোনো কারো বউ বা গার্লফ্রেন্ডকে ভুল করে ভাই ফোন করে ফেলে, তার খবরে দুঃখ একদম 100% ভাই, ঠিক আছে? চলো ভাই ভিডিওটা দেখো। বউ কি করে হতে পারেন আপনি? বউ কি করে হতে পারি মানে? না, ও তো বলেনি যে ওর বিয়ে হয়ে গেছে। 5 মাস হয়ে গেছে আমাদের বিয়ে হয়ে গেছে। ও মাই গড, বউ কি করে হতে পারি মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি কনফারেন্স করছি না। হ্যাঁ নিন তো। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কি গো, তোমার বিয়ে কবে হলো গো? কে ভাই তো? কে মানে? আমি নেহা বলছি। কোন নেহা মনে নেই তোমার? না। দেখো এরকম ঢং করবে না, ঠিক আছে? তুমি তো আগে বলোনি যে তোমার বিয়ে হয়ে গেছে, তাহলে তো অত কিছু হতোই না আমাদের, তাই না? হ্যালো। বাহ, মানে কি হ্যালো। না, তোমার বিয়েটা কবে হলো শুনি আমি। ভাই দেখো ভিডিওটা, হ্যালো। ঝামেলাটা কিভাবে লাগবে দেখো। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ না নাকি? আপনি কি আমাকে চেনেন? চেনেন মানে কিচ্ছি রাহুল ছি, 2 দিন 3 দিন প্রেম করে মানে কি ভাবছো তুমি? এখন Oh বলছো my God. বিয়ে হয়ে গেছে, তোমার বউ আছে, কি শুনতে পাচ্ছি এগুলো আমি? আরে ভাই আপনি কি আমাকে চেনেন? চেনেন মানে কি? ইমা ভালোবাসতে চিনবো না? না একদম। আগে আমার কথাটা শেষ করতে দিন। আপনি কি আমাকে চেনেন? তো চেনেন মানে কি? ভাই চিনি না। ফাঁস গয়া ফাঁস গয়া। কি বলছেন? আপনি আমার নাম্বার আরে ভাই আপনি কি আমাকে চেনেন? এমনি আরে না, তা আমি তা তোমাকে বলছি তোমার সাথে প্রেম করি, তোমায় চিনবো না তা কাকে চিনবো আমি? দাদা আমার নাম কি বলুন তো? রাহুল। রাহুল কি? রাহুল সরকার। বাড়ি কোথায়? বাড়ি নৈহাটিতে। নয়াদি কোথায়? নৈহাটিতে। তুমি কি আমার সাথে, আমি কি তোমার সাথে মজা করছি নাকি? Oh my আগে God. এটা তুমি আমার কোশ্চেনে অ্যানসার দাও, তোমার বিয়ে কবে হলো? তুমি না না হ্যালো হ্যালো না, তুমি আগে আমায় এটা বলো, তোমার বিয়ে কবে হলো? আগে আপনি আমার পরিচয়টা আগে তুমি আগে আমাকে এইটা বলো, তোমার বিয়ে কবে হলো? তুমি যে পার্লারে যাচ্ছিলে সেদিনকে আমাকে কল করেও তুমি বললে কথাগুলো যে আমি বাবু আমি পার্লার থেকে বেরিয়ে তোমায় কল করছি, ঠিক আছে? হ্যাঁ, এর আগের মঙ্গলবার তোমার সাথে যে দেখা হলো আমার সাথে, এর আগের মঙ্গলবার যে তোমার সাথে আমার দেখা হলো, ঠিক আছে? তা তুমি স্টেশনের ওখানে তুমি আগেই বলতে পারতে না? আমি তোমাকে পই পই করে বারে বারে জিজ্ঞেস। ভাই দেখো কিভাবে কি ডেঞ্জারাস ভাই ভাবে ফাঁসিয়ে দিল ছেলেটাকে, ঠিক আছে ভাই? এই ছেলে যদি কোনো ছেলের কোনো মেয়েকে ভাই ফোন করে থাকে ভাই, তার তো একদম ঘন্টা বেজে যাবে ভাই, ঘন্টা বেজে যাবে একদম 100% ভাই। এই রাহুল নামক এই ছেলেটার নাম আমি যদিও জানি না, যদি তোমরা কেউ এর নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে এর নামটা কি। করলাম যে দেখো তুমি আমায় বিয়ে করতে পারবে, তো তুমি কি বললে? হ্যাঁ পারবো। হ্যাঁ, আমি আমার বাড়িতে সবাইকে বলে রেখেছি, আর তুমি ও মাই গড, ছি রাহুল ছি। জি রাহুল জি। নাম্বারটা বলুন। হ্যাঁ হ্যাঁ আপনার নাম্বারটা বলুন। নাম্বার জমে গেছে গেল ভাই। তুমি আগে বলতে পারতে না? তুমি আগে যদি বলতে না যে এরকম তোমার বিয়ে হয়ে গেছে বা কিছু, Oh my God. বিশ্বাস করো জীবনে তোমার সাথে আমি রিলেশনশিপে আসতাম না। আরে ভাই একজন কথা বলুন, কি নাম তোমার নাম্বার? তো একজন কতজন কথা বলছে? আমিই তো কথা বলছি। নাম্বারটা বলুন। আমি ঠিক আছে আমার নাম্বার। নাটক করছো? নাম্বার নেই, নাটক করছো। ছি রাহুল তোমাকে বলার নেই সিরিয়াসলি ভাই। জি রাহুল জি। ছি। পার্লারে যাওয়ার আগে তাকে বলবো। হ্যালো পার্লারে যাওয়ার আগে আরে ভাই কথাটা কি আমার সাথে নাটক করছো ভাই? আরে তুমি কিছু বলো, তুমি করো, তুমি থাকো করো। আমি বুঝতে পেরেছি, এর জন্যই তো ঝামেলাটা হয়, এর জন্যই তো ঝামেলা
আরে ভাই হ্যালো ছি রাহুল ছি, আর কিছু রাহুল, বলার ছি। নেই। ঠিক আছে তোমরা ভালো থাকো। আচ্ছা তোমাদের বিয়ে কতদিন হয়েছে? হ্যালো এই যে ওর ওয়াইফ বলছো তো তুমি, বলছি তোমাদের বিয়ে কতদিন হয়েছে? হ্যালো 5 মাস। তাহলে আচ্ছা ঠিক আছে। আমাদের রিলেশন হয়েছিল এফবি থেকে। আমরা 9 করে 3 থেকে 4 মাস ধরে আমরা রিলেশনশিপে আছি। ও মাই গড, আমাদের বিয়ের পরে সে জানি না তোমাদের বিয়ে পড়ে না আগে জানি না, যাই হোক কিন্তু খুব চিট করলে তুমি, সত্যি বলছি। আর নেক্সট টাইম তুমি আমায় কোনোদিন কল করবে না। ও মাই গড। রাখছি আমি, বাই। আচ্ছা ঠিক আছে ভাই যদি কেউ মনে করো যে তোমার গার্লফ্রেন্ড বা বউ বা বরকে ফাঁসাবে এইভাবে মিথ্যা অ্যাক্টিং করে, তাহলে ভাই এই ছেলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ও একটা প্র্যাঙ্ক কল করলেই এটা কাজ কমপ্লিট মনে করো হয়ে গেছে ভাই। এই ছেলেকে কন্ট্যাক্ট করে যদি রেডি করতে পারো বা রাজি করতে পারো, তাহলে মনে করবে তোমার কাজ একদম 100% রেডি। তো ভাই আমার তো এই ভিডিওটা দেখে বিভৎস হাসি লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। নেক্সট স্ক্রিপ্টেড ভিডিও দেখাচ্ছ, আমি আজকে তোমাদেরকে স্ক্রিপ্টেড ভিডিও দেখাবো। ইয়েস, তোমরা বড় হয়ে কি হতে চাও? ওদেরকে কে কেউ প্রশ্ন করে, ওদেরকে প্রশ্ন করাটাই ভুল। কেন ওদেরকে দেখেই মনে হচ্ছে ওরা বড় হলে অ্যাকচুয়াল কি হতে চায়। কি হতে চায়? এটা মেয়ের একটু মুখ দর্শন তোমাদেরকে করিয়ে দিই। ও মাই গড। চশমাটা মিশো দিয়ে আমিও কিনেছিলাম, বিশ্বাস করো আমি আর কোনোদিন পরবো না। আর পড়ার ওপর ভক্তিটাই উঠে গেল। কেন? আমি ছাপড়ি। চাপড়ি। তুই যে পারফেক্ট একটা ছাপড়ি হতে পারবি সেটা আমরা বুঝে গেছি। দারুণ। তুমি চোর। বাবা মার কথা ভাবছি শুধু, ওরা এই ভিডিওটা দেখার পর কি করছে, ভাই মাথা চোর চাপড়ি। ঠুকছে না পিছন ঠুকছে তার ঠিক নেই। ঠিক নেই। এত পড়াশোনা করিয়ে মেয়ে আমার সোশ্যাল চাপড়ি হবে। চোর হবে। আর আমি ডাকাত হতে চাই। দোষ না, শাকচুন্নি বলে একটা পার্ট আছে, ও মাই গড, সেইটা তোকে খুব ভালো মানে। এটা ভালো মানাবে। অর্জুন নিয়ে আমি এমসি স্ট্যান্ড। হ্যাঁ ভাই স্ট্যান্ডের আগে বানানটা বলতে হবে, তারপর তুমি এমসি স্ট্যান্ড হবে। তুমি কি ভেবেছো বিগ বসে যাবা, বিগ বসে গিয়ে খুব মজা একটু ভাইরাল হবা? কোনো ধারণা নেই এমসি স্ট্যান্ড কত খিস্তি খেয়েছিল লাইফে। তুমিও কিন্তু বিনা পক্করেই খিস্তি খাবে। দারুণ একটা জ্ঞান, পারফেক্ট। ওই একটা কি বেরিয়েছে কি না অবস্থা ভাই। বাংলার কি বিগ বস, ওইসব যাচ্ছে, ওদেরকে এখানে পাঠিয়ে দাও, ভালো জমবে। দেখবে ঝামেলা কাকে বলে, হাড়ি টানাটানি করবে, কোড়া টানাটানি করবে, এমন ঝামেলা করবে। দারুণ কন্টেন্ট, দারুণ কন্টেন্ট। দারুণ কন্টেন্ট। ভাই তোমরা জানা ভাই এই টাইপের ফানি এবং এই টাইপের কমেডি মিম ভিডিওগুলো যে ফেসবুকে বিভৎস পরিমাণে চলছে, আর এই রকম টাইপের ছাপড়ি কিছু টাপড়ি মেয়েরা রাস্তাঘাটে যা করছে, এই নাচানাচি ঝাপাঝাপি, তারপরে হাত দিয়ে কিরকম ভঙ্গি চঙ্গি দেখায় বা কিরকম ফিঙ্গার দিয়ে কিরকম ইশারায় বুঝে, ভাই আমি বুঝি না ভাই এরা মানে সত্যি এরা জন্মেছিল কি এই করার জন্য ভাই রাস্তাঘাটে? আমার মাথায় আসার কিছু, তোমাদের যদি কিছু বোঝা আসে অবশ্যই তোমরা একটু কমেন্টে লিখো ভাই, ঠিক আছে? গালাগালিগুলো দিচ্ছে একজন ক্যাব ড্রাইভারকে। অফিস যাওয়ার জন্য 2 জায়গা থেকে ক্যাব বুক করেছিল। ও হয়তো ক্যাব ড্রাইভারদের মধ্যে রেস লড়িয়েছে, কে আগে আসতে পারে, কে আগে আসতে পারে। রেসিং এ যে প্রথম আসে সে তার পিছনে প্রাইসটা বসাতে না বসাতে আরেকজন চলে আসে, আর যে লাস্টে এসছে সে বলছে কি সকালবেলা কি আমার তেলটা কি এমনি এমনি আসে? মেয়েটা বলে my আমি God. ক্যান্সেল করে দিয়েছি, ছেলেটা বলে না তুমি এখানে আসার পরে তারপরে করেছো, দেখি একটু ঘটনাটা কি হয়েছে, আসো। তাহলে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেল। আমার যেখানে সুবিধা হবে সেটাই করব। ইয়েস, এ তুই ক্যান্সেল করিস নি কিসের জন্য? যেখানে সুবিধা। আরে অবশ্যই ঘটনা ঘটাইছে, এটা কি স্টাইল ভাই? যাই হোক তুই এক পা এখন এই পাশে দে, এক পা এই পাশে দে, আর মাঝখানে একটা লরি বুক কর এখন। ক্যান্সেল তো করে দিচ্ছি আপনি। এ দেখো, চোরের মায়ের বড় গলা হয়েছে সেই দিঘা কেসের মতো। এ তোর কি এটা বুনু নাকি ভাই? যা, নাহলে কানের গোড়া দুটো থাপ্পড় মারবো। মেরে দিন। এ তোর কি রাতে কিছু হয়েছে নাকি? মনে হচ্ছে হয়নি। আমি ভুল বললাম। দাদা আমি রেগুলার যাচ্ছি। তুই রেগুলার যাচ্ছিস তা তুই বাসে করে কেন যাস না? ওটা তো ভাই একটু ঘটনাটা বলে দিই। এই মেয়েটা হলো রিসেন্টলি কয়েকদিন আগে এক র্যাপিডোওয়ালাকে বুক করেছে, যেমন তেমন দুজন র্যাপিডোওয়ালাকে দুটো আলাদা আলাদা অ্যাপ দিয়ে বুক করেছে। বুক করার পর দুজনই একই টাইমে বাড়িতে চলে এসেছে। হ্যাঁ, দুটো জামাই একই টাইমে বাড়িতে চলে এসেছে। বলছে এবার মিষ্টি দাও, বলছে না না না। মেয়ে মা বলছে না 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 না, দুজনকে আমি একসেপ্ট করবো না, মেয়ের জন্য আমার একজনকে একসেপ্ট করবো। যে ফার্স্টে এসে সেই আমার মেয়েকে পাবে, মানে র্যাপিডো নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? যে ফার্স্টে এসে সেই আমার মেয়েকে পাবে, মানে র্যাপিডো বাইকে করে নিয়ে যাওয়ার জন্য, লিফট দেওয়ার জন্য, অন্য কিছু ভেবো না ভাই তোমরা আবার, ঠিক আছে?
তো সেই হয়েছে। এখন ওই পরের জামাইটা ঝামেলা করছে, না আমাকে আগে বুক করেছে, আমি 2 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে এসেছি, আমার গাড়ির তেল পুড়িয়ে এসেছি, এখন আমাকেই দিতে হবে আপনার মেয়েকে, অন্য কাউকে আমি অন্য কারো হাতে দিতে দেবো না। আমি থাকতে অন্য কোনো বাইকে আপনার মেয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না ভাই, ঠিক আছে? তো এটাই হয়েছে ভাই। তারপরে মেয়ে বলছে না ও আগে এসছে, আমি ওর বাইকেই যাবো, তোর মতন ছেলের বাইকে আমি যাবো না, এমনি তুই রোকা পাতলা চলবে না ভাই তুই, ঠিক আছে? দেখাবো পরে ছেলেটাকে, ঠিক আছে? চলো আগে দেখো ভাই ভিডিওটা দেখো। ফ্রি নাকি তোরা চিনতে না পেরে তোর কাছে টাকা চায়? আর আমি ছেলে, বেশ ঠিক আছে। আচ্ছা এ সোরা, এখন ওরে এখানে ডেকে এখন তুমি নিজে ওই বাইকে করে পালাচ্ছ না, এটাও এক ধরনের চুরি। ওই ছেলেটার তেল চুরি হয়েছে, আর তুই হয়তো কালকে রাত্রেবেলা কোনো রকম জ্যাক কেসে কানেক্ট করাতে পারো না, আর এখন সকালবেলা সেই রাতটা এখন ওই ছেলেটার উপরে উঠেছিস না। ঠিক আছে। কাকি বলছে মুখের ভাষা কেন? তুমি তো So funny ভাই। একটা বাড়ি মারবা তা না। আর খাবো নাকি বেরা? লড়াই যদি ভাড়া বাড়ি তো এ কাকা বের করে দিন, ওরে বের করে দিন। পয়সা দিয়ে একে মেরেছে। ছেলেটাকে নাকি আবার মেরেছে, মানে কিছুই করলো না ছেলেটা, দোষ হলো ছেলেটা, ক্যালানটাও খেলো ছেলেটা। দেখলো ভাই, এই যে পিছনে যে কাকাটা, এটা হচ্ছে পুরো আমার ক্যারেক্টার ভাই। আমি এরকম ঝগড়া হলে দাঁড়িয়ে থাকি ওখানে। তারপরে পাবলিকরা এরকম ভাবে পুরো সিস্টেমটা হ্যাং করে দিয়েছে। এ চোরা কেমন লাগে? কথায় আছে না ওই যে পাপ কারোর বাপকেও ছাড়ে না ভাই, এটা সত্যি কথা। এখন দেখো ঘরের মধ্যে চুপচাপ লুকিয়ে আছে। মানে এইরকম দরজাল কিছু মহিলা আমাদের সমাজে প্রত্যেকটা এলাকায় পেয়ে যাবে কয়েকটা করে এরকম কাট পিস, ঠিক আছে? এরকম দরজাল তারা বাড়ির লোকের সঙ্গে এরকম অত্যাচার করে, এবার পাবলিক জনতা এবং যাদের সঙ্গে তারা বলতে পারে অফিসের কলিগ হতে পারে, বন্ধু হতে পারে, সবার সঙ্গে এইরকমই করে তারা ভাই। এরকম লোক, এটা দেখছো, এটাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা পিসি আছে এটা না, ওয়েস্ট বেঙ্গলে এইরকম পিস প্রচুর আছে। প্রত্যেকটা এলাকায় ধরে রাখো এরকম 2-3টা পিস তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাদের ক্যারেক্টার, তাদের কথাবার্তা ঠিক এইরকমই। মানে মেয়ে বলে সব ছাড়, দোস্ত সব সময় ছেলেদেরই হয়, মেয়েরা তো সব সাধু পুরুষ। সকালবেলা কি আমার তেলটা কি এমনি আসে? আরে দুটো করে গাড়ি বুক করবেন কেন? একটা কনফার্ম হয়ে গেলে বাবা আমার যেখানে সুবিধা হবে আমি সেটাই করব না। না, আমি ক্যান্সেল করে দিন। যখন দুটো রাইড বল ক্যান্সেল তো করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ঢুকলাম, তখন তো করলেন ক্যান্সেল। কানের গায়ে এক থাপ্পড় মারবো। তারপরে মুখের ভাষাটা একবার শুনলে, ড্রেসের গেটআপ দেখেছো? থেকে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না খুব ভদ্র বাড়ির একটা মেয়ে যাচ্ছে কোথাও বড় একটা অফিসে চাকরি বাকরি করতে। আসলে এরা হচ্ছে কিছু মুখোশধারী মানুষ যারা ঘোমটার তলায় খ্যামটা নাচ করে। Yes, শুধু yes. পড়াশোনা করলেই শিক্ষিত হওয়া যায় না, ভালো একটা চাকরি করলেই ভালো মানুষ হওয়া যায় না, আর ভদ্রতার মুখোশ পরে থাকলেই সে ভদ্র হতে পারে না। একদম। মেয়েটা এখানে দুজন র্যাপিডোকে বুক করে, যে আগে আসে তাকে সে কনফার্ম করে, তার সঙ্গে সে চলে যেতে চায়, আর যে পরে আসে তাকে সে ক্যান্সেল করে। ছেলেটা সেখানে অন্যায় প্রতিবাদ করে যে তুমি দুজনকে কেন বুক করেছো, তুমি একজনকে বুক করতে পারতে, আমাকে অনেক আগেই তাহলে ক্যান্সেল করে দিতে পারতে। Yes, আমি যে এতটা একদমই রাস্তা তো তেল ঠিক। পুড়িয়ে এতটা আসলাম, আমার সেই তেলের টাকাটা এখন কে দেবে? সে শুধু এই কথাটা বলে, তার জন্য তাকে ওরকম নোংরা ভাষায় গালাগালি শুনতে হয়। ছেলেটা সেই মেয়েটাকে না কোনো বাজে কথা বলেছে, না তার গায়ে হাত তুলেছে, না তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে, তারপরেও সেই মেয়েটা কিন্তু সেই ছেলেটার নামে কেস করে, থানা অবধি তাকে টেনে নিয়ে যায়, তার দোষ না থাকা সত্ত্বেও। কেন? কারণ সে মেয়ে, তার তো কোনো দোষ নেই, দোষ তো শুধু ছেলেদের হয়। অন্যায় করলো সেই মেয়েটা, বাজে ভাষায় কথা বললো ছেলেটার সঙ্গে সেই মেয়েটা, বাজে ব্যবহার করলো সেই মেয়েটা, আর থানায় যেতে হলো কার? সেই ছেলেটার। মুখটা একটু ভালো করে দেখে নাও, দেখে মনে হচ্ছে না কতটা ভদ্র, কতটা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু সে যে কতটা ভদ্র তার এই মুখের ভাষা আর ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। কানের গায়ে এক থাপ্পড় মারবো। তারপরে দেখেছো কি মেয়েটার মাই বা অবস্থা কেমন ভাই? ভাবো, নিজের মেয়ের দোষ থাকা সত্ত্বেও তার মেয়ে যে অন্য একটা ছেলেকে অকথ্য ভাষায় নোংরা ভাষায় গালাগালি করে গেল, তার মা শুধু শুনেই গেল, উল্টে আরো ছেলেটাকেই অ্যালিগেশন দিচ্ছে। আসল কথা হচ্ছে এটাই যে গাছ যেমন হবে ফলনও তো তেমনই হবে, নিম গাছে কি আর কখনো আপেল ধরে? তো ভাই এইরকম টাইপের ঘটনা কিন্তু আমাদের রাজ্যে, আমাদের পাড়ায়, আমাদের এলাকায় নতুন নয়, এরকম প্রচুর ঘটে। কিছু ঘটনা এরকম সোশ্যাল মিডিয়ায় চলে আসে, কিছু ঘটনা এরকমই আসে না আর ভাই, ঠিক আছে? আমি দেখাবো, আমি আরেকটা ভিডিও দেখো, ভিডিও অলরেডি আমার অনেক বড় হয়ে গেছে। দীঘার ঘটনা না, তোমরা একটু দেখো ভাই, ঠিক আছে? এই যে দীঘার মেয়েটার ঘটনা দেখো, সেম টু সেম এই মেয়েটাও সেম ঘটনা ঘটিয়েছে। আপনি পেমেন্টটা করে যান। আমার বন্ধুরা টাকা মেরে দিয়েছে, আমি দিয়ে দেবো। হ্যাঁ, সোরা, তুই গেছিস কি করে দীঘাতে? যাওয়ার সময় মনে ধরা পড়িস নাই না? একটা ঘটনা ঘটেছে যেটা হয়তো তোমরা সবাই জানো, 4টে মহিলা প্রাণী দীঘা থেকে কলকাতায় গেছে। এসেছে, তাও আবার উবের বুক করে। Yes. পথে 3 বান্ধবী উইদাউট পেমেন্ট করে নেমে যায় বুদ্ধি করে, আর গাড়ির মধ্যে একটা মহিলা প্রাণী থেকে যায়, সেই কিনা বলে পেমেন্ট করবে, কিন্তু এখন নামার পরে বলছে ওর কাছে নাকি টাকা নাই, ও নাকি টাকা দেবে না, পেমেন্ট নাকি করবে, যে বুকিং করেছে তার কাছে পেমেন্ট চাও। কত রঙ্গ, আসো একটু দেখি জিনিসটা। তুই ওকে ফোন তুলছে না, ফোন তুলছে না, তাহলে আমাকে তো পেমেন্টটা করতে হবে। রীতিমতো ওখানে আমাকে গায়ে
গায়ে হাত দিয়ে হ্যারেস করলে আপনি মানে ওর কাছে পয়সাটা চেলেও আর সাথে সাথে গায়ে হাত দিয়ে হ্যারেস করলেন। তোর চেহারা দেখছিস তুই? ভাই এরকমই হয় ভাই। চোর ভাই তোরা, হ্যাঁ। আপনি তো লাস্টে নেমেছেন দীঘা থেকে, আপনারা এসেছেন নিউ টাউনে। দীঘা থেকে নিউ টাউন ভাই, চারটিখানি ব্যাপার না ভাই, ভাই বিশাল বড় স্ক্যাম ভাই এটা। তুই আর কয়েকটা দিন তো পায়খানার প্যানের ভিতরেই থাকতে পারতিস বাড়িতে, আর কদিন পর থেকে তো দীঘা যাওয়ার বাসগুলো ফ্রি করে দেবে, তখন যেতিস। Oh my God. তোর এখন টাকা নাই না। নিউ টাউনে আপনাদের 3 জন বান্ধবীকে নেবেছি তো। আপনি ক্যাব ড্রাইভার, আপনারও ভুল আছে। আপনার চোখে দেখা উচিত ছিল যে এরকম কেসো টাইপের সোরা, পরনে একটা বারমুন্ডা, একটা গেঞ্জি, এই সমস্ত দেখে একটুখানি সন্দেহ করা উচিত ছিল আপনার। আপনি দিয়েন না, আপনি আমাকে 3000ই দিন। আপনার ওই কিভাবে দেবো আমার কাছে না আপনার কিভাবে দেবো? এ সোরা, তুই কি কিভাবে ভাবছিস দেবো? ক্যাব ড্রাইভার গুলোরও সরকার ফ্রি বানাইছে নাকি? বাড়িতে আরো 4 জন ছিল, তাদেরকে ফোন করুন। তাদেরকে আপনিও কলটা করতে পারেন, আপনাকেও নাম্বারটা দিয়ে দিয়েছি, এটা আপনার কনসার্ন, আমার না। চোরের মায়ের বড় গলা। দাঁড়াবেন ম্যাম, ম্যাম দাঁড়াবেন আপনি। চোর এখন পালানোর চেষ্টা করছে, কিন্তু চোররা ছাড়া হবে না একেবারে একদম। আপনি আমাকে হ্যারাস করছেন। আপনাকে হ্যারাস করছি না। ওদের পুরো ফুল টিম ওখান থেকে এই জিনিসটা ভেবেই এসেছে যে হ্যাঁ, ওখানে নামার পরে একদম। এই জিনিসগুলো করব, তাহলে হয়তো আমরা বেঁচে যাবো। কিন্তু একদম, ভাই একদম। ক্যামেরা, ভাই ক্যামেরা। দাদা দাদা পেমেন্ট না করে চলে যাচ্ছে। আমার মনে হয় এই সোরা দীঘাতে বসে হোটেলে হোটেলে চুরি করতে বেরিয়েছিল। হঠাৎ করে কোনো একটা হোটেলে ধরা খায়, হয়তো দৌড় দিয়ে বেরোয়, হয়তো ক্যাব ম্যাপ বুক করে ক্যাবে ওঠে, আর নাহলে সাথে কোনো ব্যাগও নাই, Oh my God. ওই পার্সটা মনে হয় চুরি করা পার্স, ওইটাই মনে হয় নিয়ে আইছে। আর সবচেয়ে বড় কথা, ওই পার্স খুলে দেখে পার্সে কোনো টাকা নেই। আরে সোরা সোরা, কি চুরি করছো ভাই? ভাই ভাই কি বলবো, এই টাইপের মেয়েগুলো না, এই যে যেই মেয়েটাকে দেখছো শুটকি আর চুটকি বুটকি, ঠিক আছে, এই টাইপের মেয়েগুলো এরাদের কাজই ভাই দীঘার মতন জায়গায় যায়, ওখানে গিয়ে ভাই চুরি করে মানুষের মন, ভাই মন চুরি করে, টাকা চুরি করে, সব চুরি করে, হয়তো সেইটাও আর ক্যাবওয়ালাকে দেবে না। বলছে ক্যাবওয়ালাকেও যদি চুরি চামারি করে বাড়ি যাওয়া যায়, মানে ক্যাবে করে যাবে, গিয়ে আর টাকা দেবে না, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। দেখো লাস্টটুকু শেষ করে, নো ফানি নো জোক। দেখো আমি একটা কথা বলতে চাই যে এইরকম এমন একটা সিচুয়েশন চলে এসছে বাংলার মতন জায়গায়, এখন মেয়েদেরকে এত পরিমাণে আইনের মানে ছাড় দেওয়া হয়েছে। মেয়েদের মানে মেয়ে মানে একটা সেন্সিটিভ জায়গা হয়ে গেছে। ছেলেরা যদি দোষ না করে, অনেক ছেলেরা জেল খেটেছে, অনেক ছেলেরা মার খেয়েছে দোষ না করে, অনেক ছেলেরা হেনস্থ হয়েছে, অনেক ছেলেরা পুলিশের কাছে পুলিশের দ্বারস্থ হয়েছে দোষ না করো, আর মেয়েরা দিনের প্রতি এভাবে দোষ করেছে, তারপরেও অনেক দেখা গেছে যে তাদের কিছুই হয়নি। মানে এই মেয়েটা এই যেই নাটকটা তোমরা দেখলে, এই নাটকীয় মোড়, দীঘার মোড়, আগের র্যাপিডোওয়ালার মেয়েটার মোড়, মানে এই সবটাই এরা কিন্তু নতুন না, এরা এই আগে বড়ও করেছে। এই আগে বড় করার পরে এই টুক করে কোনোটা ভাইরাল হয়ে গেছে, এগুলো ভাইরাল হচ্ছে, তখন এটার মুখোশটা খুলে এসেছে। কিন্তু এইরকম টাইপের মেয়ে আমাদের সমাজে এক না ভাই, একাধিক আছে। খুঁজলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এরকম একটা দুটো পিস তোমরা দেখতেও পারো, বা তোমরা হয়তো দেখো। জানিও তোমাদের পাড়ায় যদি এরকম কোনো পিস থেকে থাকে, সেই পিসের নামটা একটু কমেন্টে জানিয়ে দিও, এই পিসটার নাম কি, আর এই মেয়েটার নাম কি, এই মেয়েটার বাড়ি কোথায়, যদি তোমরা কেউ জেনে থাকো একটু কমেন্টে জানিও। আর মেয়েটার কি সত্যিই কি দীঘার হোটেলে গিয়ে মানুষের মন চুরি করতে যায়, সেটা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও, কোনো পর্ব, আজকে মতন বাই বাই, ভালো থাকো, সাবধান, সেফ থাকো, বাই বাই।